হচ্ছে একটা বাচ্চা জন্ম থেকে নিজের বাবা মার কাছে যত না চত্থাপ্পড় খায় তার থেকে অনেক বেশি চত্থাপ্পড় হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় খেয়ে নিয়েছে। লাস্ট বিগত 15 বছর ধরে আমাদের সোনার বাংলাকে বোমার বাংলা বানিয়ে রেখেছিল এই বিগত সামনে বিদায়ী শাসক দল তৃণমূল কংগ্রেস। যেটা করেছিল আপনি দেখবেন বাড়িতে বাড়িতে কালী পুজোর আগে যতগুলো না চকলেট বোম পাওয়া যেত তার থেকে বেশি জঙ্গি সংগঠনদেরকে এখানে রেখে তাদের বাড়িতে বাড়িতে বোমা তার থেকে অনেক বেশি। আপনি সিপিএমকে বলুন, তৃণমূল কংগ্রেস তো আর নেই, তৃণমূল বলতে গেলে বালিশ ছাড়া না চুরি ছাড়া সেটাও বোঝা যায় না। যে কটা দল আপনি দেখবেন কাজগুলো তো দেশ বিরোধীই করছে, দেশ ভাগ করার কাজেই তো আছে। জেনজিকেও যে টানার চেষ্টা করছে, আমার যেটা মতাদর্শ আমি তো সেটা নিয়েই টানার চেষ্টা করবো না। আমি দেশ ভাগ করতে চাই মানে আমি ওই মতাদর্শই টানবো আপনাকে। আমি আপনাকে টেনে বলবো ভাই দেশ ভাগ করতে হবে চলো। আমি হাতে জাতীয় পতাকা নিয়েও বলবো ভারত তেরে টুকরে হোঙ্গে। এটাই ওদের কাজ, এটাই ওরা করছে। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। দেখুন ব্যাপারটা হচ্ছে একটা বাচ্চা জন্ম থেকে নিজের বাবা মার কাছে যত না চত্থাপ্পড় খায় তার থেকে অনেক বেশি চত্থাপ্পড় হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় খেয়ে নিয়েছে। জানি এরা আসলে কি করেছিল, এরা একটা স্পেশাল কাইন্ডের ইম্পোর্টেড গন্ডারের চামড়া আনিয়েছিল। ওই গন্ডারের চামড়া পরেই এরা নিজের দলটা চালায়। ওই জন্য এই গন্ডারের চামড়ায় আপনি যতই আঘাত করুন না কেন এদের যায় কিছু আসে না। আজকে আবার থাপ্পড় খেলো, কত নম্বর থাপ্পড় এটা ও নিজেও গুণে শেষ করতে পারবে না, কিন্তু আবার দরকার পড়লে আবার যাবে থাপ্পড় খেতে। এরা থাপ্পড় খেতেই থাকবে। এই গন্ডারের চামড়াটা আরে এত খরচা করে গন্ডারের চামড়াটা লাগিয়েছে, কিছু তো সেটার একটা তার কিছু তো ব্যবহার হবে, তার কিছু তো টাকা ফেরত আসবে। আরে উনি তো যুবরাজ, উনি সেবাশ্রয় খুলেছিলেন। আপনার আমার মতন সাধারণ লোকেরা ওখানে যেতাম, দেখতাম চোখের ডাক্তার বা কোনো ডাক্তার ছাড়া সবাই আছে ওখানে। ওখানে আমরা দেখতে পেতাম পার্টি অফিসের ছেলেরা গিয়ে ওটাকে পার্টি অফিস বানিয়ে বসে আছে। হোমিওপ্যাথি ডাক্তারের নামে বসে থাকতো, কেননা মদের বোতলগুলো লোকাতে হবে, ওটাকে হোমিওপ্যাথি ওষুধ বলে চালাতে হবে বলে। উনি তো যুবরাজ, উনি তো এইসব জায়গায় যেতে পারবেন না। উনি আমাদের ভারতের কোনো সাধারণ মোটামুটি একটা স্ট্যান্ডার্ড হসপিটালেও উনি যেতে পারবেন না, ওনাকে যেতে হবে বাইরে। এগুলো কিছুই না, এত টাকা চুরি করেছে, এবার জানে সাধারণ মানুষ ছাড়বে না। যদি প্রশাসন পুলিশ একবার ছেড়েও দেয় ভুল করে, সাধারণ মানুষ খেলিয়ে ভূত বানিয়ে দেবে। ওই জন্য পালানোর জন্য ধান্দা খুঁজছে। কোনো দিন ফিরবে? ও পালানোর জন্যই তো ঘুরছে। ও যদি ভালো করে যখন যদি বাই চান্স পালিয়ে যেতে পারে, সেই সময় যদি ব্যাগ চেক করা দেখবেন যা যাবতীয় পারবে সব কিছু বাক্স প্যাটারা গুটিয়ে নিয়ে এখান থেকে পালাবে, যে বাবার নামে আর জীবন কোনো ফিরবে না। এটা আমাদের কিছু করণীয় নেই। এখন যেটা চলছে লাস্ট বিগত 15 বছর ধরে আমাদের সোনার বাংলাকে বোমার বাংলা বানিয়ে রেখেছিল এই বিগত সামনে বিদায়ী শাসক দল তৃণমূল কংগ্রেস। যেটা করেছিল আপনি দেখবেন বাড়িতে বাড়িতে কালী পুজোর আগে যতগুলো না চকলেট বোম পাওয়া যেত তার থেকে বেশি জঙ্গি সংগঠনদেরকে এখানে রেখে তাদের বাড়িতে বাড়িতে বোমা তার থেকে অনেক বেশি পাওয়া যেত। তো এইখানে আমাদের প্রশাসনের ওপর খুব ভরসা আছে। আর ওরা যেটা ভেবেছিল যে এখনও তৃণমূলের মতনই চলবে, যে কেউ আসবে তারের নিচ থেকে চলে আসবে, তার লাগানো হয়ে গেছে তার টপকে চলে আসবে, কোনোভাবে হোক চলে আসবে, এখানেই বোম বানিয়ে নেবে, তারপরেও সরকার উল্টে প্রোটেকশন দেবে যেন বোমটা ভালো করে থাকে, বাই চান্স ফেটে গেলে নাই 72 হুর পাবে। ওই সুন্দরভাবে ওদের ওই সিস্টেম আর চলবে না। এটা নতুন পশ্চিমবঙ্গ, ওরাও বুঝতেই পারছে। আর খুব বড় জোর 1-2 মাস ওরা খুব ভালো করে বুঝে যাবে যে এখানে আর হুল ফোটানো কেন, একটা ছুঁচ ফোটাতে ওরা পারবে না। ওরা এখন এটা বুঝে গেছে জঙ্গি সংগঠনগুলো, যে ওদের জঙ্গি সংগঠনের পশ্চিমবঙ্গে মেন হেড কিন্তু ছিল তৃণমূল কংগ্রেস। ওদের ওপরেই ভিত্তি করে ওরা নিজেদের জঙ্গি সংগঠনের কাজকর্মগুলো পশ্চিমবঙ্গে চালাতো। এখন ওরা এটা বুঝতে পারছে যে ওদের নিজেদের আর তৃণমূল কংগ্রেস ওদের যে বাবা ছিল তার আর কোনো ফিরে আসার কোনো ব্যাপার নেই। তার একটা তাসের ঘর ছিল, এটা তাসের ঘরের থেকেও বাজেভাবে বিখরে গেছে। এখন চেষ্টা করছে যদি বাই চান্স কাউকে অ্যাটাক করে, যদি কাউকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে কিছু করতে পারে, কিন্তু এটা বিজেপি এত সহজে এত কিছু করতে পারবে না। আমরা এমন এমন তাবৎ তাবৎ লোককে ধুল চাটিয়ে দিয়েছি, এরা তো কিছুই না। হচ্ছে জেনজিদেরকে শুরু থেকে বোকা বানানো হচ্ছে। আমি আপনাদের চ্যানেলেও আগেও বলেছিলাম যে এই যে ধরুন জেনজিদের যে আন্দোলনটা ছিল, এটাতে পুরোপুরি সাধারণ মানুষকে আর কিছু দেখানোর বাকি নেই। সবাইকে ওরা নিজেরাই চোখে আঙুল ঢুকিয়ে দেখিয়ে দিয়ে গেছে যে কতটা দেশবিরোধী আন্দোলন ছিল ওদের। আর জেনজিদেরকে বোকা বানিয়ে যে দেশবিরোধী কাজগুলো করানো হচ্ছে, সেটা একের পর এক প্রতিনিয়ত প্রুভ হয়েই চলেছে। এই আজকের আদিত্য আরেকটা এক্সাম্পল, যে জেনজিদেরকে আমি চাইলাম বোকা বানালাম, দিয়ে দেশবিরোধী কাজে লাগিয়ে দিলাম। আর আজকের দিনে দাঁড়িয়ে সত্যি কথা বলতে গেলে আপনি দেখুন কংগ্রেসকে বলুন, আপনি সিপিএমকে বলুন, তৃণমূল কংগ্রেস তো আর নেই, তৃণমূল বলতে গেলে বালিশ ছাড়া না চুরি ছাড়া সেটাও বোঝা যায় না। যে কটা দল আপনি দেখবেন কাজগুলো তো দেশ বিরোধীই করছে, দেশ ভাগ করার কাজেই তো আছে। জেনজিকেও যে টানার চেষ্টা করছে, আমার যেটা মতাদর্শ আমি তো সেটা নিয়েই টানার চেষ্টা করবো না। আমি দেশ ভাগ করতে চাই মানে আমি ওই মতাদর্শই টানবো আপনাকে। আমি আপনাকে টেনে বলবো ভাই দেশ ভাগ করতে হবে চলো। আমি হাতে জাতীয় পতাকা নিয়েও বলবো ভারত তেরে টুকরে হোঙ্গে। এটাই ওদের কাজ, এটাই ওরা করছে। অর্পিতা নামটাই কলঙ্কিত হয়ে যাচ্ছে, কলুষিত হয়ে যাচ্ছে। নতুন বাবা মারা নিজের মেয়ে হয়ে তার নাম আর অর্পিতা রাখবে না যা মনে হচ্ছে। এনসিদেরকে এটা শুরু করেছিল এসএফআই। আপনি যদি ভালো করে দেখেন আমাদের জেইউ বা জেএনইউগুলোতেও যদি দেখেন, জেনজিদেরকে অ্যাট্রাক্ট করানোর জন্য তাদেরকে নেশার দিকে আক্রোশ
আসক্ত করে দেওয়া, তাদেরকে একটু প্রেমের ফাঁদে আসক্ত করে দেওয়া, এই করে করে মানে যেভাবে জেনজিদেরকে আমি আমার দিকে টানতে পারি, এই ব্যাপারগুলো শুরু করেছিল এসএফআই। এবার এরা দল বিরোধী দুই মানে ভাই ভাই হয়ে গেছে। এখন ওদের একই কনসেপ্ট সবাই মিলে চালাচ্ছে। এই একটা সুন্দর ফাঁদের মধ্যে ফাঁসিয়ে নিতে পারলাম, কোনো মধুচক্রে ফাঁসিয়ে নিতে পারলাম, সেই লোকটাকে আমি আটকে নিতে পারবো। উল্টে যদি তার এগেনস্টে যদি কোনো আমি প্রুফ পেয়ে, তাহলে তো আরোই ভালো করে আটকে নিতে পারবো। তাকে দিয়ে আমার সব কাজও করাবো, সে বাধ্য, সে যদি জানেও এটা ভুল হচ্ছে, তাও সে বাধ্য এটা করতে, তার নিজের ইমেজ বাঁচাতে। তো এইগুলো এসএফআই এর শেখানো জিনিসপত্র, এটাই ওরা এখন এরাও চালাচ্ছে। ডিপ স্টেটের খেলা যেরকম আছে, সেরকমই এই সংগঠনগুলো কি করছে, আমার ধরুন আমার ওপর টার্গেট, তো আমার যারা ঘনিষ্ঠ, আমার যারা লোকজন, তাদেরকে নিজেদের হাত করার চেষ্টা করছে। এই সেমভাবে নানান রকমের প্রলোভন দিয়ে হাত করার চেষ্টা করছে। কিন্তু এই সাগরের ইনসিডেন্টটাতে আমাদের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী একটা জিনিস খুব স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, যে কোনো রকমের দোষী, সে যারই ঘনিষ্ঠ হোক, যাই হোক, সে যদি আমাদের নিজেদের দলেরও হয়, তার কিন্তু কোনো মানে ছাড় সে পাবে না, তার শাস্তি হবেই। এটা নতুন পশ্চিমবঙ্গ। ওই জন্য যে কজন দোষী আছে তাদেরকে আমি আপনার মাধ্যমে এই বার্তা দিতে চাই, এখনও সময় আছে, শুধরে যাও। যোগী বাবার মতন আমাদেরও বাবা চলে এসছেন, আর আপনারা কেউ ছাড় পাবেন। আরে এরা তো ওটাই করেছিল। শশী পাজার যে মানসপুত্র সাগরকে কোনো রকমভাবে নিজের দিক থেকে সাগরকে বুঝিয়ে বাজিয়ে তাকে ট্রেন করে চন্দ্রদার দিকে ঘেঁষে দিয়েছিল। এবার যখন চন্দ্রদা অনেকদিন ধরে দেখে চন্দ্রদার যখন সেই সাগর ক্লোজ হলো, তখন এবার সাগরকে কাজে লাগাচ্ছিল চন্দ্রদার সব কিছু ইনফরমেশন বার করার জন্য। তার ফলাফল আমরা দেখতেই পাচ্ছি এখন, কীভাবে নৃশংসভাবে হত্যা করলো চন্দ্রদাকে। আর তার বিরুদ্ধে অলরেডি তাকে পুলিশ গ্রেফতার করে নিয়েছে, সে কাস্টাডিতে আছে। সেও নিশ্চয়ই সব কিছুই মানে নিজের দিক থেকে উগলে সে নিশ্চয়ই দেবে। আর যারা মেন দোষী, তারা খুব তাড়াতাড়ি শাস্তি পাবে। আমাদের প্রশাসনের ওপর, আমাদের মুখ্যমন্ত্রীর ওপর পূর্ণ ভরসা। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।